আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে আলোচনায় ছিলাম যে আমার যে সাবনেট মাস্ক, এটা যেটা রিপ্রেজেন্ট করতেছে আমার সেড এর ভ্যালু স্ল্যাশ 8, এটাই রিপ্রেজেন্ট করতেছে, একই কথা। ঠিক আছে, তো এখন আমরা একটা সাব নেটওয়ার্ক নিলাম, সরি একটা আইপি, একটা নেটওয়ার্ক নিছি ক্লাস সি এর, তাই না? এটাকে এখন আমরা সাবনেটিং করে শিখবো। ঠিক আছে, যে কিভাবে সাবনেটিংটা করে। তো সাবনেটিংটা কি, একটা বড় নেটওয়ার্ককে আমরা ছোট ভাগে ভাগ করতে পারি। তো এখন এটাকে আমি কিভাবে ভাগ করবো, এটা ডিপেন্ড করে আমার রিকোয়ারমেন্টের উপরে। যেমন ধরেন, আপনি একটা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অ্যাডমিন, অথবা হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের আইটি তে কাজ করেন, আপনাকে বললো যে এইটা হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে, এটাকে আপনি আহ ইয়া করেন, চারটা ভাগে ভাগ করেন। অথবা বললো যে কোনো ভাগ টাগ বলে না, বললো যে আপনি ওই প্রত্যেকটা মানে এরকম ভাবে ভাগ করেন যেন 30টা করে আইপি থাকে, বা 30টা করে আইপি যেন আমরা পাই। ঠিক আছে, তো 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 আপনি এটা কিভাবে করবেন? হ্যাঁ, এটাই হচ্ছে মূলত আজকে আমাদের দেখার বিষয়। তো এখন ধরেন, এটাকে আমরা চাচ্ছি যে এটা হচ্ছে মূলত আমাদের কি, রেফারেন্সের প্রিফিক্স বা নেটওয়ার্ক। এটাকে আমরা ধরেন চাচ্ছি যে 27 করে আমরা সাবমিট করব। ভালো করে বুঝেন বিষয়টা। তাহলে এখন আমরা মূলত মেইন প্রিফিক্স কি ছিল? 24, ঠিক না? বুঝতেছেন? হ্যালো, জি স্যার। আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না। জি স্যার, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমি যদি 27 করে সাবমিট করতে চাই, তাহলে কি করতে হবে? হ্যাঁ, এই বিষয়টাই একটু আগে ক্লিয়ার করি, ভালো করে একটু দেখেন। তাহলে আমাদের এই জায়গায় তিনটা আমরা বিষয় বের করে ফেলবো আর কি। হ্যাঁ, প্রথমে তিনটা বিষয়ের মধ্যে প্রথমটা হচ্ছে, মনে করেন যে আমাদের যে, যেহেতু আমি সাবমিট করব 24 থেকে আমি 27-এ যেতে চাচ্ছি, তাহলে প্রথম হচ্ছে যে আমার টোটাল সাব নেটওয়ার্ক কয়টা হবে, এটা আমরা আগে বের করবো। তাহলে ধরেন নাম্বার অফ সাব নেটওয়ার্ক, অর্থাৎ অর্থাৎ আমার টোটাল কয়টা সাবনেট হবে। হ্যাঁ, এটা আমরা প্রথমে বের করলাম। তারপরে ধরেন আমরা বের করব হচ্ছে যে, যেহেতু আমি সাবনেট বের করতেছি, এই প্রত্যেকটা সাবনেটের মধ্যে কয়টা করে আইপি থাকবে, তার মানে কি নাম্বার অফ আইপি অ্যাড্রেস পার সাবনেট। ওকে, পরবর্তীতে ধরেন যে আমি বের করলাম যে টোটাল সাবনেট কয়টা হবে, তারপরে প্রত্যেকটা সাবনেটে কয়টা করে আইপি আছে, এবং আমরা আরেকটা বের করতে পারি যেটা সাবনেট মাস্ক কি হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস বের করলেই আলটিমেটলি আমাদের সাবনেটিংটা আমাদের জন্য সহজ হবে। তাহলে প্রথম টেকনিক কি, আমি যদি যে কয়টা সাবনেট হবে, যেমন 24 থেকে আমি যদি 27-এ যেতে চাই, তাহলে আমি টোটাল কয়টা সাবনেট পাবো। সাবনেটটা কি, আমি আবার একটু বলতেছি যারা নতুন, যে ধরেন এটা হচ্ছে একটা কি, আপনার একটা বড় একটা রুম আছে। তো এখন এই রুমটাকে আপনি পার্টিশন করে দিলেন, যে আমি সমান 4 ভাগে পার্টিশন করে দিলাম। তাহলে এটা এটা ছিল একটা, প্রথমে একটা রুম, পরবর্তীতে আমি কি করলেন, সমান 4 ভাগে ভাগ করলেন, এটা ছোট ছোট ভাগে হয়ে গেল, তাই না? এই আমরা এরকমই একটা করব, যে বড় একটা নেটওয়ার্কে ছোট ছোট ভাগে ভাগ করব। তো এখন যেটা করতে চাচ্ছি, যে আমরা 24 আছে, এটাকে 27 করতে চাই, তো এখন 27 করতে গেলে আমি টোটাল কয়টা সাবনেট পাবো, পরবর্তীতে প্রত্যেকটা সাবনেট আমার কয়টা করে আইপি থাকবে, এবং এই প্রত্যেকটা সাবনেটের সাবনেট মাস্ক কত হবে, এই তিনটা বিষয় আমরা বের করব। তাহলে দেখেন, আমি যদি বের করতে চাই কয়টা সাবনেট হবে, প্রথম টেকনিক হচ্ছে যে আমাদের টোটাল বিট কত, 32, তাই না? তো এর মধ্যে আমার ছিল, দেখেন সরি, আমার ছিল কয়টা, 24 বিট, করতে হবে 27 বিট। তাহলে কি করতে হবে, 27 থেকে মাইনাস করবেন 24, 27 থেকে মাইনাস 24 হলে কত হয় বলেন তো? 3, তাই তো? 3 হয়, 3। ওকে, তাহলে এটাকে আমরা 2 বেস করব, 2 কে বেস করে আমরা 3 দিব, তাহলে এটার ভ্যালু কত হয়, অর্থাৎ 2 3 বার গুণ 8। করেন 8 হয়। তাহলে আমাদের টোটাল সাবনেট কয়টা হবে? 8টা হবে। 8টা হবে। এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলেন, কারণ এই ক্লাসগুলো কিন্তু সেকেন্ড টাইম আর হবে না। ঠিক আছে, সো এই সাবনেটিং যদি না বুঝেন তাহলে সমস্যা, আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন করলে এখন করেন, এটা বুঝছেন কিনা? ওকে, সাউন্ড নাই, তার মানে আপনারা বুঝছেন, ফাইন। পরবর্তীতে যে প্রত্যেকটা সাবনেটে আমার কয়টা আইপি হবে, দেখেন এটা বের করার কি সিস্টেম, এটা বের করার কি সিস্টেম, যে এটা আমি অনেকভাবে বের করতে পারি। বুঝছেন, এটা অনেক বের করার অনেক সিস্টেম আছে, যে প্রত্যেকটা সাবনেট আমার কয়টা করে আইপি হবে। আর দেখেন যে আমার টোটাল
কেউ কিছু বলতেছেন? না, কেউ কিছু বলেনি। ওকে, তাহলে দেখেন আমার টোটাল আইপি ভার্সন 4 এর বিট কত, 32, তাই না? জি আমরা ভাই। করতেছি 27। তাহলে দেখেন তো 32 থেকে আমি যদি 27 মাইনাস করি কত আসে? 5। 5। এটাকে টু দ্য বেস করেন, কত হয়? 32। 32। 32টা আইপি থাকবে, এটা কি ক্লিয়ার? প্রত্যেকটা জি ভাই। সাবনেটে। তাহলে দেখেন আমি যদি প্রত্যেকটা সাবনেটকে, সাবনেট পাচ্ছি আমরা কয়টা, 8টা, তাই না? জি ভাই। প্রত্যেকটার মধ্যে আইপি আছে 32টা করে। তো টোটাল আইপি কটা হইলো? 256 নাকি? এটা কি ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দুইশো ওকে, ছাপ্পান্ন তাহলে এই যে আমাদের যে 24 বিট, 24 বিটে আমাকে এই যে /24 বলতেছি আমি, এটা কিন্তু আমি আবার বারবার বলতেছি, রিপিট। 24 এর মিনিং কি? এই তিনটা অক্টেট আমার হচ্ছে নেটওয়ার্ক বিট। এই জায়গায় 8, এই জায়গায় 8, আর এই জায়গায় 8, এই হলো 24। আর এই যে জিরো, এই জিরো মানে কি, 8টা বিট আছে এই জায়গায়, 8টা বাইনারি আছে এই জায়গায়, তাই না? তো এই 8টা বিট আমরা পাবো। তো 8টা বিট হচ্ছে আমাদের হোস্ট পোর্শন। তো আমি যদি 2 টু দি পাওয়ার 8 করি, তার মানে হচ্ছে কি 256 এইটার মধ্যে আছে, এই এই নেটওয়ার্কটার মধ্যে 256 আইপি আছে। এখন এটাকে আমরা সাবনেট করতেছি কয়টা? 8টা। তো প্রত্যেকটা সাবনেটে যদি 32টা করে আইপি হয়, তাহলে আমার 256টা হইতেছে। তার মানে আমার মূল যে নেটওয়ার্ক, এই মূল নেটওয়ার্ক আমি সাবনেট করে আমি যা যা পাচ্ছি, এই সবগুলোকে আমি গুণ করে তো আমার মূল নেটওয়ার্ক পাচ্ছি, রাইট? তার মানে তো আমার ঠিক আছে সাবনেটিং। অর্থাৎ জি ভাই। আপনার কাছে 100 টাকা আছে, আপনি দুইজনকে 50-50 করে ভাগ করে দিলেন। এখন এই 50-50 যোগ করলে কত হয়? 100। তার মানে আপনার ডিভিশনটা ঠিক আছে, ভাগ যে করছেন এটা ঠিক আছে। এটাই আমি মানে কনফার্ম হইলাম। এটাকে বুঝছেন? ওকে, জি ভাই। এখন পরে আসে আমার সাব নেটওয়ার্ক বের করা। সাব নেটওয়ার্ক অথবা ব্লক সাইজ, এটাকে আমরা বলতে পারি কি, ব্লক সাইজ। ব্লক সাইজ এটা কিভাবে বের করবেন? এটা বের করারও দুইটা টেকনিক আছে। আমরা আমরা একটা সহজ টেকনিক দেখি। সহজ টেকনিক বলতে আমি দুইটাই দেখানোর চেষ্টা করি, ভালো করে দেখেন। যে আমরা সাবনেট করতেছি 27 বিট, ভালো করে বুঝেন, 27। তো এখন আমাদের মূল নেটওয়ার্ক ছিল 24, তাই না? 24 ছিল মূল নেটওয়ার্ক। তো আমার যে 27 বিট যদি আমি যাই, তাহলে দেখেন তো, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 26, এটা হচ্ছে 27। এই তিনটা যোগ করলে কত হয়? 128, 192, 224, ঠিক না? জি ভাই। বুঝতেছেন কথা? এটা কি বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই যুগটা বুঝছি ভাই, আরেকটু বললে ভালো হতো। ওকে, বললাম আমরা যে একটা নেটওয়ার্কের সাব নেটওয়ার্ক বের করব, এটার দুইটা টেকনিক, এর মধ্যে একটা দেখাইলাম। যে আমাদের যে সাব নেটওয়ার্ক করতেছি আমরা কত, 27 বিট সাবনেট করতেছি না? 27 বিট, তাই তো? জি ভাই। হ্যাঁ, 27 বিটে আমরা কনভার্ট করছি। হ্যাঁ, তাহলে এই জায়গায় আছে কত আমার, 24 বিট নাকি? এখানে দেওয়া হ্যাঁ আছে ভাই। 24 বিটের। মানে 24 বিট আছে। এরপরে আমার কি 8টা বিট আছে না এই জায়গায় আরো, 24 থেকে হ্যাঁ। 8, তার মানে 32 বিট পর্যন্ত। তাহলে দেখেন এই যে হুম। 8টা বিট আছে এরকম দেখাচ্ছে, আবার দেখাচ্ছে, একটু দেখেন। এই যে এই জিরোটা মিনিং তো এটাই নাকি? তো হ্যাঁ ভাই দেখেন এটাই। তো 24 বিট তো চলে গেছে, তার মানে এটা কি আমার 25 নাম্বার বিট, এটা 26 নাম্বার বিট, এটা 27 নাম্বার বিট, রাইট? জি ভাই। এই তিনটা ডান দিক থেকে যোগ করেন, 128, 192, 224, এই তিনটা বিট যোগ করলে নাকি? হ্যাঁ বুঝেন ভাই। নাই? জি। এটা হচ্ছে একটা বুঝতে টেকনিক। পারছি ভাই। আবার আরেকটা টেকনিক, সহজ টেকনিক, যেটা আমার মতো যারা ধরে একটু ওই যে অলস টাইপের, ওরা কি করে, টোটাল আইপি আমরা যদি মানে 8 বিট আমাদের টোটাল, 8 বিটের সবগুলা যোগ করলে আমরা কত হয়, 256 পাই না? মানে জি ভাই। সবগুলা ভ্যালু 256 হয়। 256 থেকে আমি মাইনাস করব হচ্ছে আমার যে ব্লক সাইজ, এখানে কয়টা আইপি আছে? 32। 32। তাহলে দেখেন তো 256 থেকে 32 বিয়োগ করলে কত হয়?
256 মাইনাস 224। এটা হচ্ছে আরেকটা টেকনিক। অর্থাৎ এই যে আমরা যে বের করলাম যে প্রত্যেকটা সাবনেট আমার কয়টা করে আইপি হবে, এটাকে আমরা বলতেছি সাবনেট অথবা, হ্যাঁ সরি, আমরা এটাকে বলতেছি হচ্ছে নাম্বার অফ আইপি অ্যাড্রেস মানে পার সাবনেট, প্রত্যেকটাতে কয়টা করে সাবনেট হবে। এটাকে আবার আমরা ব্লক সাইজও বলি। ঠিক আছে, সরি, এটাকে ব্লক সাইজ, এটা না, ব্লক সাইজ আগেরটা হবে, সরি, এটা হচ্ছে ব্লক সাইজ। এটাকে আমরা ব্লক সাইজও বলতে পারি। তাহলে ব্লক সাইজ আমার কত, 32। তাহলে টোটাল আইপি থেকে মানে সংখ্যাগুলো যোগ করে 256, এটা থেকে আমি 32 মাইনাস করে দেবো ব্লক সাইজটা, তখন আমার সাবনেট বের হয়ে যাবে। এটা হচ্ছে একটা টেকনিক। আর একটা হচ্ছে কি, 27 মানে কি 3 বিট। ওই 3 বিট, এই যে 3 বিট, এই 3 বিট আমি যোগ করে দেবো, যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমার সাবনেট। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এই তিনটা বিষয় জলের মতো। এই তিনটা বিষয় বুঝেন না এরকম কেউ থাকলে এখন সময় প্রশ্ন করেন, পরবর্তীতে কিন্তু আসলে এই ক্লাসগুলো হবে না আর, হ্যাঁ, বা ভিডিও দেখলে আপনি বুঝবেন কিনা আমি জানি না। এরকম যে যারা আছেন, জয়েন করছেন টোটাল 13 জন, 13 জনের, সরি 12 জন, 12 জনের মধ্যে কেউ যদি কনফিউশন থাকে এখন জিজ্ঞেস করেন। এখন মানে আপনি এই জায়গায় শিখতে আসছেন, লজ্জার বলে কিছু নেই, এটা শেখার জন্যই তো আসছেন। যদি পারতেন তাহলে তো আর এই যে জয়েন করতেন না। তো লজ্জার কিছু নাই, এখন সময় জানার চেষ্টা করেন, পরবর্তীতে আর পারবেন না। আর এগুলো যদি না বুঝেন, আমি বারবার বলতেছি, আর যখন 6 কিন্তু বুঝবেনই না, মাথার উপর দিয়ে যাবে। এই জায়গায় হচ্ছে মাত্র 32 বিটের খেলা, আর ওই জায়গায় 128 বিটের খেলা, হিউজ বিষয়। ওকে, তাহলে আপনারা ক্লিয়ার এটা? এই তিনটা বিষয় আমরা যদি বের করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সাবনেটিংটা অনেক ইজি। এই তিনটা বিষয়, আমি কয়টা সাবনেট পাবো, প্রত্যেকটা সাবনেটে কয়টা আইপি থাকবে, এবং আমার সাবনেট মাস। ওকে, তাহলে এখন আসেন এইটাকে আমরা যে সাবনেটিং করব, এটা আমরা মেইনটা শুরু করি। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এটাকে আমি বাদ দিলাম। তাহলে ভাই দেখেন তো, আইপির রেঞ্জটা কিভাবে বুঝবো? কোনটা কোনটা? আইপির রেঞ্জ হ্যাঁ, ওইটা কিভাবে বুঝবো? এটার কি কোনো ইয়ে আছে নাকি? একশো আইপি বিরানব্বই ডট 168 ডট একশো আইপি বিরানব্বই ডট 168.20.20/30 যদি থাকে, তাহলে কি হ্যাঁ, আমার 30 থেকে আইপি শুরু হবে? 30, 31, 32, 33? আচ্ছা, হ্যাঁ, ওটা দেখতেছি আমরা, যে এটাই শুরু করবো। হ্যাঁ, দেখেন, তাহলে এখন দেখেন, আমার মূল আইপি ছিল কি এটা, তাই না? জি ভাই। এটা ছিল আমার মূল আইপি। ওকে, তাহলে 24 বিট, ভালো করে দেখেন তো। 24 বিট কোথায়? 24 বিট তো এই জায়গায়, এই জায়গায় 24 বিট না? জি ভাই। এটা তো আমার নেটওয়ার্ক পোর্শন, ভালো করে বুঝেন, নেটওয়ার্ক পোর্শন। নেটওয়ার্ক গেল 24 বিট। আমার আছে হোস্ট বিটের জন্য 8 জিরো। এই জিরো মানে কি? এই জিরো মানে তো চারটা জিরো, রাইট? 8টা জিরো। 8টা 0। ওকে, তাহলে এখন বুঝেন আমি কত বিট নিয়ে কাজ করতেছি। 27 বিট, 24 থেকে আমি 27-এ যাচ্ছি। জি ভাই। তো 27 নাম্বার বিট কোনটা? 25, 26, এটা হচ্ছে 27 নাকি? দেখেন তো, আমি যেটাতে 26, সিলেক্ট করে 27। রাখছি। হ্যাঁ ভাই, 27। ওকে, তাহলে এটাকে আলাদা করেন। এখন একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয়, ভালো করে খেয়াল করেন। এটা অনেক যারা আছে অনেকদিন ধরে কাজ করতেছে তারাও কিন্তু গুলায় ফেলে, হ্যাঁ, দিলে পারবে না এরকম বোধ আছে। তো এখন দেখেন, এইটা হচ্ছে আমার এই যে 27 নাম্বার বিট। তো এগুলোকে আমরা কিভাবে কাজ করব একটু ভালো করে খেয়াল করেন। আমাদের সাব নেটওয়ার্ক কয়টা হবে? 8টা না? দেখেন তো, 8টা না? হ্যাঁ জি ভাই, ভাইয়া। 8টা। ওকে, তাহলে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ওকে, আসেন এখন আমরা এই জায়গাটা আসি। তো বাইনারিতে সবগুলোকে আমি প্রথমে জিরো করলাম। আমার 8টা বিট তো আছে না, 8টা বিট, এই 8টা বিট। তো 8টা বিটের এগুলো তো আমার নেটওয়ার্ক পোর্শন মানে হোস্ট পোর্শন, আর এই হচ্ছে আমার নেটওয়ার্ক পোর্শন, আমরা কাজ করবো এই জায়গায়। তো এই তিনটাকে আমি প্রথমে কি করতে পারি? সবগুলোকে জিরো করতে পারি, তাই না? ফার্স্ট কাজ, বুঝেন? বুঝেন নাই নাকি? না, হ্যালো, কথাটা বুঝি নাই। বললাম এই যে আমার 3টা বিট আছে, এই 3টা বিটের পসিবল ভ্যালু কি হইতে পারে? তিনটাই আমার জিরো হইতে পারে, তাই না? বাইনারিতে 0 এবং 1। হ্যাঁ, তিনটে 0 অথবা 1 হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ সবগুলো জিরো করে দিলাম। তাহলে এখন দেখেন, এখন এটার সিনারিও কি দাঁড়াইলো, ভালো করে একটু বুঝেন। সবগুলোকে জিরো করছে, তাইলে
এই পর্যন্ত তো ঠিক আছে, এই পর্যন্ত তো আমরা হাত দেওয়ার কোনো সুযোগ নাই, 20 পর্যন্ত এটা তো আমার নেটওয়ার্ক, এই জায়গায় তো হাত দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কাজ করতে হবে এই 3টা বিটে। তো এই 3টা বিটকে আমি যদি জিরো করি তাহলে এটা মান কত আসে দেখেন, ভালো করে দেখেন। এই 3টাই জিরো, আবার এই যে পরের যে কাজটা আছে এটাও জিরো। সবগুলো যদি জিরো হয় দেখেন, এটাও জিরো, এটাও জিরো, এটাও জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, জিরো এটা হয় জিরো, না, সবগুলো মান কত আসে? জিরো, রাইট? জিরো তাহলে জিরো আমি হবে ভাই। আমি তো এভাবে লিখতে পারি নাকি? সব যদি জিরো হয় তাহলে তো আমি এভাবে লিখতে পারি না? হ্যাঁ, এখানে হ্যাঁ ভাই, জিরো জিরো। দিতে পারি। এটা কাজ শেষ। ওকে, এখন 2 নম্বরে আসেন। এখন প্রথমটা তো আমি সবগুলোকে জিরো করে ফেলছি, পরের গুলোকে আমি সবগুলো জিরো করতে পারবো? পারবো না তো। পরেরটাকে আমি করলাম হচ্ছে না। 1। ভালো করে বোঝেন। এখন এই যে আমি যে চেঞ্জ করতেছি, প্রথমে আমরা জিরো, আপনি কাউন্ট করেন 0 1 2, আমরা তো এভাবে কাউন্ট করি তাই না? তো দেখেন প্রথমে আমি জিরো করলাম, তারপর হচ্ছে 1 করছি, হুম। তারপর আমি কত 2 করবো না? ভালো করে বুঝেন। প্রথমে আমি করলাম জিরো, তারপর 1, তারপরে কি 2 না? বুঝতেছেন নাকি বুঝতেছেন না? নর্মালি সিকোয়েন্স অনুযায়ী আমরা টু বুঝি, কিন্তু এক্ষেত্রে কি হবে সেটা হলো হ্যাঁ, আসলে আমি এটাই বুঝছি বলতেছি, না। প্রথমে তো জিরো সিকোয়েন্স অনুযায়ী, তারপরে 1। আমি প্রথমটাকে 1 জিরো করলাম, তারপরে 1, তারপরে তো 2 নাকি? এটা বলে নাকি? হ্যাঁ, তারপরে টু। হ্যাঁ, ওকে, তাহলে আমি যদি 2 করতে চাই তাহলে বলেন তো এই সংখ্যাগুলো থেকে কোন কোন সংখ্যাগুলো নিয়ে আমি 2 করতে পারি? এটা হচ্ছে আপনার শুধু দুই নাম্বারটা নিলেই হবে, শুধু একের পরে দুই। এটা এটা থাকবে আমার 1, বাকি সব কি জিরো, তাই তো? বাকি সব, হ্যাঁ, হুম। বাকি সব জিরো। ওকে, তাহলে এই জায়গাটাতে আসেন। এই জায়গাটাতে ভালো করে খেয়াল করেন, এটা কত নাম্বার বিট? এই জায়গাতে আমার কি হবে? এই জায়গাটায় আমি যদি 2 করতে চাই, এই জায়গাতে একটু তাকান, 2 করতে হলে আমার কি করতে হবে? এটাকে ওয়ান করতে হবে। তো 1-0। হ্যাঁ, তাহলে লাস্টের দিকে 1-0 হবে। এটা 1 হ্যাঁ, জিরো হবে না? হ্যাঁ, হ্যাঁ, এটা পারফেক্ট। হ্যাঁ, ওকে, তারপরে আসেন, তারপরে যদি আমি 3 করতে চাই তাহলে কি করতে হবে? প্রথম দুইটা ওয়ান, পরেরটা 3 করতে গেলে সরি ওয়ান। এরকম না? 0-1-1 হবে। হ্যাঁ, ওকে, এখন হ্যাঁ, আরেকটা টেকনিক, এই যে এই টেকনিকের থেকে আমার আর কাছে সহজ টেকনিক, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করেন আমি যেভাবে করি, বা আমরা যে ডিপ্লোমা বা বিএসসি যেভাবে শেষ করছি, যে চোরাবি করে আর কি, সেটা হচ্ছে প্রথমটা আমি জিরো দিলাম, পরটা কি 1, তারপরটা জিরো, তারপরটা 1। তো এই সিকোয়েন্সে কি হবে বলেন তো? 0 1 0 1, এটা জিরো, এটা এটা কি হবে? 1, হবে এটা 1 আপনার নাকি? এই টেকনিকে 0 1 0 1 0 1 0 1 নাকি? মানে একটা টেকনিকটা বুঝেন, এটা হচ্ছে মানে কোনো নিয়ম না, কিন্তু যেভাবে করতেছি আমি মিলাই দেখাইতেছি। কারণ এই যে বারবার আমরা এভাবে হিসাব করবো, এটা অনেক সময় সাপেক্ষ লাগবে। তো আমি যে সহজ দেখতেছি টেকনিক, দেখেন এই রিদমটাকে ফলো করেন, প্রথমে 0 1, তারপরে 0 1 0 1 0 1, এটা ঠিক আছে কিনা? এটা বুঝছেন? না ভাই, আমি বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, পরেরটা বুঝেন। এই জায়গায় দুইটা দেখেন, এই এই এতটুকু জায়গায় দেখেন দুইটা জিরো আছে, পরেরটা কি আছে? দুইটা 1 না? দেখেন তো। হ্যাঁ ভাই। আচ্ছা, পরের সিকোয়েন্স আপনার অনুযায়ী কি হবে? দুইটা জিরো, তারপরে কি দুইটা 1 হবে না? মানে আমরা আমরা যদি রিদম মিলাই। হ্যাঁ হ্যাঁ। ওকে, এরপরে দেখেন এই জায়গায় 4টা জিরো আছে, আমি 4টাকে 1 করে দেবো। মানে এটা হচ্ছে একটা চোরাই টেকনিক। এখন এখন মিলাইতেছে হিসাব, দেখেন। এখন আপনি আমাকে ভালো করে হিসাব করে দেখেন যে এটা জিরো, এটা 1 2 3 4 5 6 7, 7 যদি হইতে হয় আমার কোন কোন ভ্যালুগুলো নিতে হবে আমাকে বলেন তো? আমি 7 করতে চাই, 7, তাহলে আমার কোন কোন ভ্যালুগুলো নিতে হবে? লাস্টের 3টা 1 করে দিতে হবে। 7 বুঝেন নাই মনে হয় অনেকেই। দেখেন এই 3টাকে আমি যদি 1 করি তাহলে আমার 7 হচ্ছে না? হ্যাঁ ভাই। তো আমি এই সিস্টেমে না গিয়ে আমি হচ্ছে এই যে চোরাই টেকনিকে প্রথমটা 0 1 0 1 0 1 এভাবে করে দিব, বাকিটা দুইটা জিরো, দুইটা 1, দুইটা জিরো, দুইটা 1, পরে হচ্ছে 4টা জিরো, 4টা 1। ওইটা কিভাবে আসছে? মানে ওটা আমি এটা একটা চোরাই টেকনিক বলতেছি বারবার কেন? দেখেন প্রথমটা হচ্ছে আমার কি 1, তার মানে একটা জিরো একটা 1 হবে, একটা জিরো একটা 1 হবে। পরেরটা কি দেখেন 2, তার মানে দুইটা জিরো দুইটা 1, দুইটা জিরো দুইটা 1। পরেরটা হচ্ছে কি 4, তার মানে 4টা জিরো 4টা 1। মিলছে হিসাব? এখন আপনি প্রত্যেকটাকে বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে দেখেন,
এটা হবে 0, এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। হিসাব মিলছে? তাহলে আমি যে বারবার এভাবে করার থেকে আমার চোরাই টেকনিকটা ভালো না? মানে আমি আপনাদের জন্য সহজ করে দিছি, আমি জানি না এটা আপনার জন্য কঠিন হয়েছে কিনা। স্যার এটা যদি 28 হয় তাহলে স্যার চারটা চারটা আসবে না এদিকে? আচ্ছা আসেন, হিসাব মিলাইতেছি তো, হিসাব মিলাই দেখেন। তো এখন দেখেন, এই সবগুলো যখন 8টা বিট যখন 0 হইলো, আপনি বলতেছেন 0, তাহলে এখন এই জায়গাতে তাকান, এই জায়গায় কি আছে ভালো করে খেয়াল করেন। দুইটা 0 আছে প্রথম, তার মানে এই দুইটা বাদ, এটা হবে না। পরে কি, এইটা 1 আছে না, এটা আপনার কাউন্ট করতে হবে না। আর বাকি যেগুলো আছে এগুলো কি কাউন্ট হবে? না ভাই, হবে না। তাহলে কত হইলো এই জায়গায়? না ভাই, 32। এখানে কত হইলো? 32 না? হ্যাঁ ভাই 32। ওকে, যদি এটা 32 হয় তাহলে আমি কি করতে পারি, এইটাকে কপি করে নিলাম। এই পর্যন্ত তো আমি কিছু করতে পারতেছি না, এটা তো ফিক্স থাকবে, এ পর্যন্ত তো হুম, ফিক্স নাকি? এই জায়গাতে আপনারা তো বললেন কত হইলো আমার, এটা 32 নাকি? 32। এখন এটা আপনারা বলেন কত হবে, আমি বলবো না, এটা বলেন, আপনারা বলেন। এটা যোগ করেন, এই সংখ্যার সাথে মিলায় দেখেন 64। এটা কত। 64। 64 হবে। 64। 64। 64 ভাই। যারা বলছেন বুঝতেই বলছেন, আর যারা বুঝেন নাই, না বুঝলে প্রশ্ন করেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপর এটা কত হবে? 96। 93। ওকে ফাইন। এখন এতটুকু যারা বলছেন অবশ্যই বুঝতে বলছেন, এখন বাকিরা বলেন বুঝেন না এমন কেউ আছেন? ওকে, তো এটা এই জায়গায় বাইনারি ক্ষেত্রে আমি যেরকম একটা টেকনিক দেখেছি, চোরাই টেকনিক, এটার ক্ষেত্রে আরেকটা চোরাই টেকনিক, সেটা হচ্ছে প্রথমটা আপনি যখন বের করে ফেলবেন নেটওয়ার্ক, যে আমার প্রথমটা হচ্ছে 0 নেটওয়ার্ক, পরটা বলতে এগুলো কিন্তু সব নেটওয়ার্ক। আমার যে এই যে বললাম না 8টা সাবনেট হবে, এই হচ্ছে প্রথম সাবনেট, এটা হচ্ছে দ্বিতীয় সাবনেট, এটা হচ্ছে তৃতীয়, এটা চতুর্থ, এইভাবে 8টা সাবনেট বের হবে। তো এখন দেখেন, প্রথমটা আপনি যখন বের করে ফেলবেন, এটার সাথে সবসময় ব্লক সাইজটা আপনি যোগ করবেন। এই যে ব্লক সাইজটা, ব্লক সাইজ কত? 32। 0 সাথে 32 যোগ করলে কত হয়? 32। 32 সাথে 32 যোগ করলে 64। 64 সাথে 32 যোগ করলে 96। 96 সাথে আবার 93। 32 যোগ করবেন। তখন আর আপনার 128। ক্যালকুলেশন দরকার নাই। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এখন বুঝছি। ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখেন, এটা গেল কি আমার নেটওয়ার্ক গেল। তো এটাকে আমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এক, কত, এটা হচ্ছে 27 বিটের, এটা 28। 27, এটাও কত, 27, 27। এটা হচ্ছে 27। অথবা 27। অথবা আমি লিখতে পারি, অর এটাকে আমি লিখতে পারি এরকম। আমার সাবনেট মার্কস কত ছিল, এটা না? হ্যাঁ 224। দেখেন, এই যে একটা অ্যাড্রেস দিব, এইটার কিন্তু দুইটা ফরম্যাট, এই যে এরকম এরকম থাকে একটা ফরম্যাট। আপনি যদি সিসকোতে আইওএস ভার্সনে লিখেন, আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে। মাইক্রোটেক জুনিপারে লিখলে অথবা সিসকোর আপডেট 25টা দিতে লিখতে হবে। হ্যাঁ সরি সরি, এটা আমার মিস্টেক। আমি তো ভয় পেয়ে গেছিলাম ভাই, কি কি কইতে দিতেছে। এটা হচ্ছে কি, সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে সিআরডি এর ভ্যালু। এখন কি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার ভাই। এইগুলো কিন্তু সেকেন্ড টাইম আর আসবে না, আমি বারবার বলতেছি। এতটুকুতে কনফিউশন থাকলে, যারই কনফিউশন আছে, লজ্জা ভেঙে প্রশ্ন করেন, এখন সময়, পরে আর এই সুযোগ পাবেন না আমার ক্লাসে আর কি। লজ্জা নয়, জানতে হবে। আচ্ছা, তাহলে আশা করি এটা ক্লিয়ার করতে পারছি। আপনাদেরকে হচ্ছে আমি আরেকটা অ্যাড্রেস দিয়ে দিব, এটা হোমওয়ার্ক থাকবে আপনাদের, এটা আপনারা সবাই করবেন। হ্যাঁ, আমি দিয়ে দিব একটা, এটা বাকিরা আপনারা করবেন। আচ্ছা, তাইলে এই জায়গাতে আইপি নিয়ে আর কোনো প্রশ্ন? দেখি একটা মিনিট, আমার এই জায়গায়, এটা তো আমরা জানছি ভালো করে। ওকে, এই জায়গায় কিছু টার্মিনোলজি নিয়ে আলোচনা করে দেখেন। বিট, বিট মানে কি? বিট মানে 0 এবং 1। এটা 0 1 কে আমরা বলতে পারি অন, আর 0 কে বলতে পারি অফ। বাইট মানে হচ্ছে 8 বিটে 1 বাইট। এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করেন। অক্টেট, অক্টেট মানে কি? অক্টেট মানে হচ্ছে 8 বিট, এটাকে আমরা একসাথে বলতে পারি অক্টেট। ওকে, নিবল, নিবল হচ্ছে এই অক্টেটকে
দুই ভাগে যদি ভাগ করতে পারি, অর্থাৎ 4 বিটকে আমরা 4 বিট একসাথে আমরা বলি নিবল। তার মানে কি, 2 নিবলে হচ্ছে আমার একটা অক্টেট অথবা 1 বাইট। তারপর হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে সাব নেটওয়ার্ক করব, এই সাব নেটওয়ার্কের প্রথম যে আইপিটা আছে এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। ভালো করে শুনেন, সাব নেটওয়ার্ক যে করব এটার প্রথম আইপিটা, একেবারে ফার্স্ট আইপিটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। সাবনেট কি? সাবনেট হচ্ছে একটা নেটওয়ার্কের ছোট অংশ। হ্যাঁ, দেখেন এই যে লেখছে সাবনেট ইজ এ নেটওয়ার্ক দ্যাট ইউ স্পিল্ট আপ, মানে কি আপনি ছোট ছোট ভাগে যেগুলো ভাগ করতে পারেন, ইন মাল্টিপল স্মলার সাবনেট। ওকে, এরপর হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট হচ্ছে আমরা যে সাবনেট করব এই সাবনেটের একেবারে লাস্টের আইপিটা। তাহলে এখন আসেন, এই থিওরিটিক্যাল পার্ট শেষ হয়ে গেলে এই জায়গাতে আসেন আয়শা। এটা আমার একটা কি সাবনেট, রাইট? দেখেন এটা আমার একটা সাবনেট। তো এটা প্রথম আইপিটা কি? এটা না প্রথম আইপিটা? হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক আইপি। ভালো করে বুঝেন, এটা কি আমার নেটওয়ার্ক নেটওয়ার্ক। নেটওয়ার্ক আইপি বা নেটওয়ার্ক অ্যাড্রেস, যেটাই বলেন, নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এইটার একেবারে লাস্টের আইপি কি হবে আমরা কি জানি? 31, হ্যাঁ, এটা 27 মানে কি 32 আইপি। আমরা তো মাত্র দেখে আসলাম 32। যে 32। তো এই জিরোর সাথে আপনি 32 যোগ করলে কত হয়? 32, তাই না? তো এটা তো আরেকটা হ্যাঁ, নেটওয়ার্কে চলে গেছে। যেমন এটা তো আরেকটা নেটওয়ার্ক, তার মানে কি এর আগের আইপিটা কত? এর আগের আইপিটা হচ্ছে আমার 31। 31 এটা হবে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা কি হবে? ব্রডকাস্ট ব্রডকাস্ট। অ্যাড্রেস। এখন কোনটার কি কাজ আসেন এটা আমরা আলোচনা করব। ব্রডকাস্ট অ্যাড্রেস, ওকে। আরেকটা এখন প্রশ্ন আছে যে গেটওয়েটা কি। হ্যাঁ, গেটওয়ে অ্যাড্রেসও একটা আছে। এটা হচ্ছে এই যে প্রথমে আপনাদের সামনে আমি একটা অ্যাড্রেস বসাইছি, এই যে দেখেন, এটাই তো বসাইছিলাম, এটাই তো দেখেন তারা নেটওয়ার্ক বলতেছে। আর এই যে ওয়ান আমি বসাইছি এই জায়গায়, এই ওয়ানটা হচ্ছে আমার গেটওয়ে অ্যাড্রেস। এখন দেখেন এই জায়গাটাতে আমার সর্বোচ্চ, যেমন আমরা যদি আমাদের এই সাব নেটওয়ার্ক হিসেবে বসাই, সাব নেটওয়ার্ক আমাদের কত ছিল? 0.27। আসলে আমরা এইভাবে বসাই 0.27। একটু ভালো করে খেয়াল করেন আমার মাউসের কাছে, আমার এই জায়গায় আইপি বলতেছে 0 থেকে 255। আমি যখন এটাকে 27 করে ফেলবো, করে অ্যাপ্লাই দিব, এখন মাউসটা আমাকে ক্লিয়ার করে দেখেন, এখন কত বলতেছে? 0 থেকে 31, রাইট? জি দেখতেছেন স্যার রাইট এটা? ভাই। ওকে, জি ভাই। তাহলে তাহলে দেখেন এটা হচ্ছে আমার 27 আছে, আর এটা হচ্ছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। তো এখন আমি এই জায়গায় ওয়ান বসেছি, এই জন্য কিন্তু আমার এটা হচ্ছে আমার গেটওয়ে অ্যাড্রেস। বাট আমি যদি এই জায়গায় ওয়ান না বসে আমি যদি এই জায়গায় 30 বসাই, এটাও কিন্তু আমার গেটওয়ে অ্যাড্রেস হবে। এটা কিন্তু আপনাকে কেউ না করবে না। আমার যে জায়গায় ওয়ানই বসাইতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। বাট দেখেন আমি যে 30 বসাইছি, এটা কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই। আবার এটা যে ব্রডকাস্ট অ্যাড্রেস এটাও কিন্তু চেঞ্জ হবে না। তার মানে মূল কথা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস কোনো চেঞ্জ নাই। মানে আমার সাবনেটে আমি যেটা বসাবো প্রথম আইপিটা হবে আমার নেটওয়ার্ক, একেবারে লাস্ট আইপিটা হবে আমার ব্রডকাস্ট। এখন চেঞ্জ নেই বলতে বোঝাচ্ছি, এটা যদি ধরেন এটা হয়ে যায় তখন তো চেঞ্জ হবে, তখন কি হবে? 32 হবে এটার প্রথম নেটওয়ার্ক, আর এই জায়গায় হবে 61 হবে এটা কি ব্রডকাস্ট, তাই না? এক্ষেত্রে তো চেঞ্জ হবে যদি নেটওয়ার্ক চেঞ্জ হয়। বাট গেটওয়েটা কিন্তু আমার মন মতো, আমি এই রেঞ্জের মধ্যে যে কোনো আইপি বসাইলে আমার গেটওয়ে হয়ে যাবে। তো এখন গেটওয়ে যে একেবারে গেটওয়ে দ্বিতীয় ভাই, গেটওয়েটা কি দুইটা সার্ভারে দুই রকম? দুইটা সার্ভারে যেমন আমি হচ্ছে মাইক্রোটিকে যে আইপিটা বসাইলাম, গেটওয়ে বা যে আইপিটা বসাইলাম, ওইটিতে তো আমি অন্য আরেকটা বসাচ্ছি। ওএলটিতে আমরা যখন রাউট দিব তখন গেটওয়ে হিসেবে হুম। বলে দিতে হবে এই আইপিটা 20.30। হ্যাঁ, হ্যাঁ, গেটওয়ে সে বলে দিলাম, কিন্তু ওয়েলটির জন্য কি গেটওয়ে হচ্ছে ধরেন আমি সার্ভার বসাইলাম 1, ওয়েলটিতে বসাইলাম 2, তাহলে ওয়েলটির জন্য গেটওয়ে 2, মাইক্রোটিকে কত বসাইছেন? মাইক্রোটিকে 1। তাহলে গেটওয়ে হবে ওএলটিতে 1। অর্থাৎ আপনি মাইক্রোটিকে যা বসাবেন, রাউটারে যা বসাবেন সেটা হবে ওএলটির গেটওয়ে। গেটওয়ে মানে একটা রাউটার, সোজা কথা। আপনি রাউটারে কি বসাইছেন? বুঝতে গেটওয়ে পারছি। মানে রাউটার মনে রাখেন, কিন্তু গেটওয়ে যে আসলে রাউটার না, গেটওয়ে হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেস যেটা আপনার রাউটার এন্ডে বসানো আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই এই জায়গাটাতে কি কোনো প্রশ্ন আছে কিনা না অবশ্য। বাকিদের? স্যার এর ওই আগের টপিক্সটা একটু কোশ্চেন ছিল। বলেন।
তো ওই যে 27-এর ক্ষেত্রে আমরা তিনটা ইয়ে করছি না স্যার, একটু ওই ইয়াটাতে যদি যাইতাম। হুম হুম, এই যে বলেন। স্যার এখানে তিনটা ইয়ে করছেন, যদি স্যার 28 হইতো তাহলে স্যার 4টা অক্টেট আসতো, তখন স্যার এটা কিভাবে করতাম? এটা ওই ওকে, যে বলছেন 0101, এরপরে 0011, যদি স্যার 4টা হইতো তাহলে স্যার ওটা সেম কিভাবে টেকনিক, পারতাম? সেম টেকনিক। যদি আমার এই জায়গায় 28 বিট হইতো, তাহলে আমার কি করতে হবে? 28 থেকে মাইনাস করতে হবে। 28 থেকে 24 মাইনাস করলে কত হয়? 4 থাকে। 4। 4 থাকে। তার মানে এই জায়গায় হবে আমার 16টা সাবনেট। প্রত্যেকটা সাবনেট আমার কয়টা করে আইপি হবে? এটা আমরা কিভাবে বের করবো? 32 থেকে 26 মাইনাস করেন, সরি 28, 24 থেকে 28 মাইনাস করলে কত হয়? 4। 4। 4। তাহলে এই জায়গায় হবে 4। তার মানে টু দি পাওয়ার 16 হবে 64টা আইপি, প্রত্যেকটাতে 64 করে আইপি থাকবে। এই জায়গায় হবে কত? 128, 192, 224, 240 হবে এই জায়গায়। বুঝছেন নাকি বুঝেন নাই? তখন সেম ক্যালকুলেশন, একই সিস্টেম হবে যেভাবে করছি আমরা, সেম ক্যালকুলেশন করবেন আপনারা। এটা আমি একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে। যে প্রশ্ন করছেন বুঝছেন নাকি বুঝেন নাই? ভাই ভাই 256 থেকে 32 মাইনাস হবে। হ্যাঁ, 256 থেকে 32 হ্যাঁ হ্যাঁ, মাইনাস। 32 মাইনাস হবে, হ্যাঁ 32 মাইনাস হবে। জি, ঠিক আছে। সাবনেট, সাবনেট বের মানে সাবনেট মাস বের করার সিস্টেম আর কি। জি স্যার, বুঝছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আর স্যার মাঝে মধ্যে কোনো একটা আইপি দিয়ে যদি বলা হয় সিআইডি আর ভ্যালু বের করতে, তাহলে স্যার এখান থেকে কিভাবে বের করবো? একটা একটা শুধু আইপি দিয়ে আপনাকে সেট এর ভ্যালু বলবে না, হয় আপনাকে সাবনেট মার্কস দিবে, অথবা জি হচ্ছে আপনাকে সেট এর ভ্যালু বলে দিবে। একটা আইপি দিয়ে দিলে এটা কে বলবে? পৃথিবীর কেউ বলতে পারবে? আমি আপনাকে এটা দিলাম কথার কথা, 10.0.0.1। তো এটা আমি যদি বলি যে এটা সেট এর ভ্যালু, আপনি কিভাবে বুঝবেন? আমি তো এটা অনেক কিছুই করতে পারি। এটাকে আমি ক্লাসে রাইখা করতে পারি, ক্লাসলেস করতে পারি, এটাকে আমি 24 করতে পারি, 26 করতে পারি। এটা তো বলা মুশকিল আপনাকে বসে এটা। হ্যাঁ, আমি এটা বলে দিতে পারি যে এটা সাবনেট মাস হচ্ছে এরকম। আমি বলে দিলাম আপনাকে যে এটা হচ্ছে এটার সাবনেট মাস। এখন আপনি বলেন যে এটার সেট এর ভ্যালু কত, তো এটা সেট এর ভ্যালু কত হবে? /30। কারণ 30। কি? এই জি জায়গায় স্যার। ব্লক সাইজ আছে কত? 256 থেকে 252 বাদ দিলে 4 হয়। 4টা আইপি থাকে 30-তে। সহজ হিসাব, মানে এদের এক এক যে যেভাবে ধরতে পারে আর কি। কিন্তু একটা আইপি দিয়ে তো বলা মুশকিল। এটা কিভাবে বুঝবেন? এটা তো বলা মানে আদৌ কি সম্ভব? এটা তো সম্ভব না, তাই না? আর কারো কোনো প্রশ্ন? আইপি সাবনেটিং তাহলে শেষ আপনাদের। আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটা সবাই করতে হবে, যারা যারা আছেন আজকে সবারই করা লাগবে। আইপি সাবনেটিং শেষ হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাবো আর কি। আচ্ছা, ভাই এখানে একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। আচ্ছা, এই যে আপনার আমরা ওই আইপিটাতে একটু যান। আমাদের অনেক সময় এরকম প্রশ্ন হয় যে হ্যাঁ, এখানে থাকলে হচ্ছে যে 192.168.20.8/27, যদি এরকম হয় তাহলে এটা নেটওয়ার্ক বিট কত, এরকম একটা কোশ্চেন আসে আর কি অনেক সময় এই যে দেখছি। এটা তো এই যে আমরা বের করে দেখালাম ভাই, এই যে এগুলো তো সবগুলোই তো নেটওয়ার্ক বিট। 20.8/27, যদি এরকম একটা আইপি দেওয়া থাকে তাহলে এটা নেটওয়ার্ক বিটটা কিভাবে বের করতে হয়? হ্যাঁ, বুঝি না প্রশ্নটা একটু আবার ভাই। 8/27। 192.168/27, যদি এরকম একটা আইপি থাকে তো এটা নেটওয়ার্কটা কত হবে আর কি? 192.168। 20.8/27, হুম, মানে এরকম একটা আইপি দেওয়া থাকলে এটা নেটওয়ার্ক বিটটা কত হবে? ওকে। এটা সহজ বোঝার টেকনিকটা, সেটা হচ্ছে যেহেতু ওই জায়গায় 27 বিটের, তাই না? জি। 27 বিট, তাহলে আলটিমেটলি যদি আমরা প্রথমটা কাউন্ট করি, তাহলে দেখেন এই জায়গায় হিসাব অনুযায়ী প্রথমটা আমাদের কত হয়? 0, পরটা হচ্ছে 32। আমার আইপিটা আছে কত? 8-এ আছে। 8-এ যেহেতু আছে তার মানে কি এটা তো এই রেঞ্জে পড়ে, তার মানে এটা হচ্ছে এই নেটওয়ার্কে পড়ে। কিন্তু হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন থাকে যে মাঝখান থেকে দিয়ে দেয়, তখন একটু বের করাটা টাফ আপনাকে। সবগুলো তো ক্যালকুলেশন করে বের করা যায় না। তখন এই জায়গায় একটা জি জি। টেকনিক আছে, আর একটা টেকনিক আছে, এটা আমরা এই টাইমে আসলে দেখানো যাবে না, কিন্তু আমরা একটু দেখাবো ইনশাল্লাহ।
কারণ এই যে হচ্ছে যেহেতু ঠিক আছে। আপনি প্রথমটা বলছেন আমি সহজে বলে ফেলছি, বাট আপনি যদি এরকম জি বলতেন আমাকে কথা কথা যে সহজে বলা 101, যাচ্ছে, but এখন মাঝখান কই থেকে থেকে অনেক এটা তো সময় করাটা আমার জন্য মুশকিল, তাই না? জি জি। তো এটা একটা ছোট টেকনিক আছে, এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব। আচ্ছা, আরেকটা বিষয়, ঠিক আছে। গত ক্লাসে মনে হয় আরেকজন কে জানি নোমান নামে কেমন একটা প্রশ্ন করছিলেন, যে আমাদের যে হোম ক্লায়েন্ট গুলো, রাউটার গুলো আছে, ছোট রাউটার গুলো, এই রাউটার গুলোতে আমরা যখন কনফিগার করি তখন সে বুঝে কিভাবে যে সে ইন্টারনেট অ্যাক্সেস পাইছে। এটা আমি ঘাটাঘাটি পরে কোনো সঠিক উত্তর পাই নাই, তবে আমার কাছে যেটা মনে হয়েছে, নোমান কে আসছে এই জায়গায়? নোমান ভাই? আচ্ছা, নোমান ভাই নাই, ওকে, আপনি রেকর্ড শুনে নিন। আমার কাছে যেটা মনে হয় যে আমরা রাউটার গুলো আলটিমেটলি স্ট্যাটিক কনফিগার করতে পারি, ডিএসসিপি তে কনফিগার করতে, পিপিও তে কনফিগার করতে পারি। এই তিনটাই সিস্টেম আছে। তো আমরা যখন এই কনফিগার গুলো করি প্রপার ওয়েতে, তখন সাথে সাথে ওরা সম্ভবত যে কনফিগার হওয়ার পরে তার ব্যাকএন্ডে কোনো প্রোগ্রাম করা থাকে, যে ধরেন ওয়ার্ল্ড ওয়াইড বা গ্লোবালি রিচেবল কয়েকটা মানে কি বলে এটাকে, মাল্টিপল কিছু সার্ভারে তারা হয়তো আইসিএমপি চালায়, অথবা অন্য কোনো একটা প্রোটোকল চালিয়ে তারা রিচেবল করার চেষ্টা করে। যদি সবগুলোকে পায় বা সবগুলোর মধ্যে যদি কয়েকটাকে পায়, তখন তারা সেগুলোকে ইন্টারনেট সে পাইছে অথবা অ্যাক্সেসিবল একটা সাইন আসে। মানে এটা আমার ধারণা, বাট এক্স্যাক্টলি কি এটাই কিনা এটা কোনো ধরনের মানে সদুত্তর আমি অনলাইনে পাই নাই, কয়েকজনকে জিজ্ঞেস করছি, কেউ আসলে এটা বলতে পারেনি। তো সরাসরি ম্যানুফ্যাকচারিং এর সাথে কেউ যদি থাকে কানেক্টেড, ওদের সাথে কথা বললে হয়তো এটা বোঝা যেতে পারে যে কিভাবে আলটিমেটলি রাউটার গুলো সেন্স করে যে সে ইন্টারনেট কিভাবে পাইছে। কিন্তু আমার ধারণা যেটা বললাম, এটা হওয়ার চান্স অনেক বেশি। এর মধ্যে আপনারা যদি কেউ এটার সঠিক উত্তর পায় থাকেন, ডকুমেন্ট সহ গ্রুপে শেয়ার করেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আর সাব্বির ভাইয়ের যেটা, এটা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো। ভাই ঠিক একটা আছে। কোশ্চেন ছিল, জি জি। সেটা হচ্ছে অনেক সময় আমাদের একটা বড় একটা ব্লক থাকে, যেমন 192.168 সামথিং ডট সামথিং স্ল্যাশ 21, হ্যাঁ, হুম। বা 22, এরকম একটা স্ল্যাশ দিয়েছে এডিবল থাকে। তখন মানে স্টেপ বাই স্টেপে পিছনে যাওয়ার ওয়ে কি? সাপোজ আমার এই যে 21-এর ভিতরে কয়টা 24 আছে আর কয়টা 23 পাবো, তার থেকে ওকে ভাঙলে আমি যখন স্টেপ বাই ওকে। স্টেপ আসবো, এটা যদি কোনো সংক্ষিপ্ত হয়ে থাকে যদি বলে দিতেন সবচেয়ে বেটার হতো না, আর কি। এটা যদি একটু ক্লিয়ার হইতেন তাহলে মোটামুটি বুঝে ফেলতেন। আচ্ছা যাই হোক, দেখেন 22, তাই না? আসলে একটু লেটে জয়েন হয়েছি। হুম হুম, সমস্যা নাই, দেখেন এই যে 22, এটা কথা কথা। হ্যাঁ হ্যাঁ, সাপোজ এখন 22, হ্যাঁ। এটা থেকে আমি যাবো হচ্ছে 24-এ, তাই তো? বা আপনার আরো থাকতে পারে। হ্যাঁ। তা আমি কত পাবো? তাহলে কি হুম। করতে হবে? 24 থেকে মাইনাস করতে হবে কত? সরি, 24 24 থেকে থেকে মাইনাস হতে হবে 22। তাহলে দেখেন তো 22। যে কত আসে, বিট কত আসে? 2, তাই না? তাহলে টু টু হ্যাঁ হ্যাঁ, দুইটা। টু তার মানে কি 4, 4টা আমি নেটওয়ার্ক পাবো। আচ্ছা। বিষয়টা কি বুঝছেন? ওকে। তার মানে টোয়েন্টি হ্যাঁ, ফোর পাবো 4টা আমি কয়টা? নেটওয়ার্ক পাবো। 4টা। 4টা, হ্যাঁ। এখন তাহলে আমার কি কি পাবো? রেঞ্জটা একটু, হ্যাঁ। হ্যাঁ, এটা তো সহজ, দেখেন এই যে মানে যেহেতু আমি 4টাই পাবো, তার মানে কি 20 হবে, তারপরে হবে কত 1, তারপরে 2, তারপরে কি 3। এখন দেখতে হবে যে আমি যেটা লিখছি এটা আলটিমেটলি সঠিক কিনা। সেটা বের করার সিস্টেম কি, এই 20-কে আপনি 4 দিয়ে ভাগ দিবেন, যদি দেখেন যে ঠিক আছে তার মানে আমার এটা ঠিক আছে। এখন আসেন এটাকে বের করি, একটা মিনিট। যদি 24